একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 30% এবং 20% বৃদ্ধি করা হয়। এইভাবে গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অতিক্রম করে। তাহলে আয়তক্ষেত্র মানে কি, যার একটা দৈর্ঘ্য আছে আর একটা প্রস্থ আছে, আর এর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, লেন্থ ইন্টু ব্রেথ। এবার দৈর্ঘ্যটা যদি 30% বাড়ানো হয় আর প্রস্থটা যদি 20% বাড়ানো হয়, তবে ক্ষেত্রফলটা কতটা বাড়ছে, এইটা প্রশ্ন। খুব সহজে করতে গেলে প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ বি বাই 100 এই সূত্র দিয়ে করা যেতে পারে, অথবা সূত্র ছাড়াও করা যেতে পারে। ফার্স্টে সূত্র দিয়ে করে দেখাচ্ছি। বাড়ছে যেহেতু, তাই প্লাস 30 আর প্লাস 20, প্লাস এ প্লাস 30 ইন্টু 20 বাই 100। এই দুটো জিরো কাটে 100 সঙ্গে, 30 আর 20তে 50, আর 3 গুণ 2 6, অর্থাৎ টোটাল 56% বাড়বে। এবার ফর্মুলা ছাড়া কীভাবে করা যেতে পারে? ফার্স্টে লেন্থটা নিজের জায়গায় 100%, লেন্থে কোনো কমই নেই, মানে কম নেই, এই জন্য নিজের জায়গায় সে 100%। আবার ব্রেথটাও, চওড়া যেটা প্রস্থ, এটাও নিজের জায়গায় 100%। এবার তাহলে লেন্থ 100% আর ব্রেথটাও 100%, কিন্তু লেন্থটা বাড়ছে কত, 30%, অর্থাৎ 130 হয়ে গেল, আর 20% বাড়ছে ব্রেথ, 120। এবার এদের একটু রেশিও করে দেওয়া যাক। 0 0 কেটে দিলাম, এখান থেকে 0 0 কাটলাম, তাহলে 10, এটাকে আরও ছোট করা যায়, 2 দিয়ে 5, 2 দিয়ে 6, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য 10 প্রস্থ 5, ক্ষেত্রফল 5 10 50, দৈর্ঘ্য 13 প্রস্থ 6, 6 13 78, তাহলে ক্ষেত্রফলটা বাড়লো কত, 28 বাড়লো। 50-এ যদি 28 বাড়ে, 100-তে 56 বাড়বে, ডবল বাড়বে। 50-এ বাড়ছে 28, পার্সেন্টেজে কত, 100-তে কত, 50 দুগুণে 100, 28 দুগুণে 56%। অপশান ডি একই কিন্তু উত্তর বেরোবে। পরেরটা, একটি পরীক্ষায় পাশ করার জন্য সর্বোচ্চ নম্বরের 36% পেতে হবে। একজন শিক্ষার্থী 113 নম্বর পেয়েছিল এবং 85 নম্বরে ব্যর্থ ঘোষণা করা হয়েছিল। মানে একজন 113 নম্বর পেয়ে 85 নম্বরের জন্য ফেল করে। সর্বোচ্চ নম্বর তাহলে কত? যে কোনো পরীক্ষার সর্বোচ্চ নম্বর, টোটাল যে মার্কস, সেটাই সর্বোচ্চ নম্বর। এবার 113 নম্বর পেয়ে যে 85-র জন্য ফেল করে, তাহলে এই 85 পেলেই সে পাশ করে যেত, তাহলে এটাই তার 5 নম্বর। 5 আর 3 8, 8 আর 1 9, 198, 198টা হচ্ছে 5 নম্বর, এবং এটাই বলে দিয়েছে 36% সমান। এটা যদি 36% হয়, টোটাল পরীক্ষা 100%। 36, এটাকে 9 দিয়ে 18 দিয়ে, 18 দুগুণে 36, 18 11-তে 198, 2 দিয়ে 50 দুগুণে 100, 50 গুণ 11 550, টোটাল মার্কস অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখে নেব। একটি পরীক্ষায় একজন পরীক্ষার্থী মোট 180টির মধ্যে প্রথম পরীক্ষায় 30% নম্বর পেয়েছিল। মোট 150-এর মধ্যে দ্বিতীয় কাগজে তার কত স্কোর করা উচিত যাতে তিনি কমপক্ষে 50% সামগ্রিক গড় পেতে চান? মানে কি বলছে, প্রথমে হচ্ছে 180-তে পরীক্ষা হয়েছে, এই 180-র মধ্যে সে পেয়েছে কত, 30%। তাহলে 180 30% কত, 180 10% হচ্ছে 18, ডান দিক থেকে একটা ঘর পর দশমিক, তাহলে 30% 3 18-তে 54, এবং বাকি যে 150-এ পরীক্ষা হয়েছে সেখানে সে কত পাবে যাতে মোটের ওপরে সে 50% নম্বর পায়। তাহলে মোটের ওপরে, তাহলে মোট পরীক্ষা কত, 0 8 5 13 3 হাতে 1, 330, টোটাল পরীক্ষা 330, 330-এর 50% কত, 16 দুগুণে 32, 165, তাহলে মোটের ওপরে তাকে পেতে হবে 165। প্রথম পরীক্ষায় সে পেয়েছে কত, 54, তাহলে 165 থেকে 54 যদি মাইনাস করি, 1 1 111, তাহলে দ্বিতীয় পরীক্ষাতে তাকে পেতে হবে কত, 111, কততে, 150-এ, তাহলে 111 পেতে হবে 150-এ, পার্সেন্টেজে কত, মানে 100-তে কত পেতে হবে, 0 0 কাটে, 5 3 5 15, 5 দুগুণে 10, 3 দিয়ে 37, 3 37-এ 111, 37 দুগুণে 74%, অপশানে কারেক্ট অ্যান্সার। একজন পুরুষের মজুরি 50% হ্রাস করা হয়েছিল, আবার হ্রাসকৃত মজুরি 50% বৃদ্ধি করা হয়েছিল, তার লোকসান রয়েছে কত? তাহলে ওটা
এটা প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ বি বাই 100 এই সূত্র ধরে করা যেতে পারে। 50% হ্রাস পাচ্ছে তাই -50, আবার 50% বৃদ্ধি পাচ্ছে +50, প্লাসে মাইনাসে -50 × 50 a × b যেহেতু বাই 100, দুটো জিরো 100 দুটো জিরোকে কাটে, +50 -50 কেটে গেল, -5 × 5 25% হ্রাস। অপশান বি কারেক্ট, অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অথবা অন্যভাবে করা যেতে পারে, যেমন কোনো জিনিস ফার্স্টে 100 ছিল, 50% হ্রাস করা হলো 50 হয়ে গেল, এই 50টা আবার 100তে কী করে আসবে? তাহলে 50 100 হতে গেলে আরও 50 বাড়বে এর ওপরে, সরি 100টা 50 হয়ে গেল, এটাকে আবার 50% যদি বৃদ্ধি করি, 50-এর 50% কত? 50-এর 10% হচ্ছে 5, 50% হচ্ছে 5 × 5 25, তাহলে 50-এ যদি 25 বাড়াই কত হবে? এটা 75 হয়ে গেল। তাহলে ছিল 100, 75 হয়ে গেল, কত কমলো? 25 কমে গেল। এটাই অ্যান্সার। যদি একটি ভগ্নাংশের সংখ্যা, এখানে সংখ্যা হবে না, এটা হবে লব, একটি ভগ্নাংশের লব 20% বৃদ্ধি করা হয় এবং ডিনোমিনেটর 10% হ্রাস করা হয়, তবে ভগ্নাংশের মান 16/21 হয়ে যায়। তাহলে মূল ভগ্নাংশটা কত? তাহলে মূল ভগ্নাংশ যাই হোক না কেন, লব বাই হর, লব নিজের জায়গায় 100%, হরও নিজের জায়গায় 100%। এবার লবটা যদি 20% ইনক্রিজ করা হয়, বৃদ্ধি করা হয়, তাহলে এটা হচ্ছে কত? 120। হরটাকে যদি 10% কমিয়ে দেওয়া হয় তাহলে এটা হচ্ছে 90। এবার এইটারই মান কত বলেছে? 16/21। 0 0 কাটে, 3 × 9 3 4 12, 3 7 21, 4 4 16, এদিকে থাকলো কত? 1, এদিকে 7, 1 × 7 7, আর এদিকে 1 × 4 4, 4/7। অপশান বি কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখা যাক। একজন ব্যক্তি প্রতি মাসে 3500 টাকা খরচ করে এবং তার আয়ের 12.1/2% সঞ্চয় করে, তার মাসিক আয় কত? তাহলে এই যে 12.5% সঞ্চয় করে, তার মানে কি? আমি এখানে যদি লিখি ইনকাম, এক্সপেন্ডিচার আর সেভিং, 100 টাকা যদি ইনকাম করে, 12.5 টাকা হচ্ছে সঞ্চয়, তাহলে সেভিংস হচ্ছে 12.5, তাহলে এখানে বাড়ছে কত? 87.5 এক্সপেন্ডিচার এটা। এবার প্রতি মাসে 3500 টাকা খরচ করে, তার মানে পার্সেন্টেজে যেটা 87.5 বেরোলো, এইটারই রিয়েল মান কত? বাস্তব মান হচ্ছে এটারই 3500। তাহলে তার মাসিক আয়টা কত? যেখানে 100 লেখা হয়েছে সেইটা আসলে কত? তাহলে 3500টা যদি 87.5 হয়, 100টা কত? এটা 100 গুণ দিলেই বেরিয়ে গেল। পয়েন্ট টুটে একটা 1, এই 100 একটাকেই ধরছি, আর পরে একটা ঘরের জন্য একটা শূন্য, 25 দিয়ে কাটলে 4 25-এ 100, তারপরে একটা শূন্য, 25 দিয়ে কাটলে 3 25-এ 75, 5 25-এ 125, 35। 35 এটাকে 100 বারে কাটে, 4 × 100, এটা 4000, 40 × 100। অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। একটি পরীক্ষায় মোট পরীক্ষার্থীদের 65% পাস করেছে। যদি ব্যর্থতার সংখ্যা 420 হয় তবে শিক্ষার্থীদের মোট সংখ্যা কত? তাহলে 65% যদি পাস করে, বাকি থাকলো কত? 100-এর মধ্যে 35%, এই 35% ফেল করেছে, এইটারই মানটা কত? 420। তাহলে 35-এর মান যদি 420 হয়, মোট পরীক্ষার্থী কত? 100%, 100-র মানটা কত? তাহলে 420 হচ্ছে 35-এর মান, 100-র মানটা কত? 5 দিয়ে কাটলে 5 7 35, 5 20-তে 100, অথবা 5 20-তে 100, 7 6 7 42, 60, 6 2 12, দুটো জিরো, 1200। অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। যন্ত্রপাতিতে 40%, বিল্ডিংয়ে 25%, কাঁচামালের জন্য 15% এবং
আসবাবপত্রে 5% ব্যয় করার পরে হরিলালের 52,200 টাকা ব্যালেন্স ছিল, তার কাছে থাকা অর্থ কত? তাহলে তার যে টোটাল অর্থ সেইটা বের করতে বলেছে। তাহলে টোটাল অর্থটা সবসময় 100%, এর মধ্যে থেকে 40% বিল্ডিংয়ে, 25% যা যা খরচ করলো সেগুলোকে যদি যোগ করি, 40, 25, 15% এবং 5%, 3 5 15, 5 হাতে 1, 2 আর 2 4 আর 4 8, 85% তার খরচ হয়ে গেল। থাকলো কত? বাকি 15%। এই 15%এরই মান কত? 52,200। তাহলে 52,200 এটা হচ্ছে 15%-এর মান। তার মোট টাকা হচ্ছে 100%। 100%-এর মান কত? 15 দিয়ে এটাকে একবার যদি কাটি, 3 15 45, 72, 4 15 60, 120, 8 15 120, 348000। অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখব, 605টি মিষ্টি শিশুদের মধ্যে সমানভাবে বিতরণ করা হয়েছিল এমনভাবে যে প্রতিটি শিশুর প্রাপ্ত মিষ্টির সংখ্যা মোট শিশু সংখ্যার 20% হয়। তাহলে প্রতিটা শিশু কটা মিষ্টি পেয়েছে সেটা বের করতে হবে। এখানে মোট শিশুর সংখ্যাটা কত জানা নেই, যেটা আমি এক্স ধরছি, টোটাল শিশু। এবার এই লাইনটা দেখতে হবে যে মোট শিশুর সংখ্যার 20%, তাহলে এক্সের 20% কত? এক্স গুণ 20/100। এইটা হচ্ছে প্রত্যেকটা শিশু এই পরিমাণ মিষ্টি পেয়েছে। তাহলে প্রত্যেকটা শিশু যদি এই পরিমাণ মিষ্টি পায়, মোট শিশু রয়েছে কজন? এক্স জন। একে যদি আবার এক্স দিয়ে গুণ করি তাহলে টোটাল মিষ্টি বেরিয়ে গেল। এই টোটাল মিষ্টিটাই হচ্ছে 605টা মিষ্টি বলে দিয়েছে। 20 1 20, 5 20 100, এক্স স্কোয়ার বাই 5 ইকুয়াল টু 605, এক্স স্কোয়ার ইকুয়াল টু 605 ইন্টু 5। এখান থেকে স্কোয়ার তুলে দিলে এই পাশে স্কোয়ার রুট হবে 605 গুণ 5। তাহলে 605 গুণ 5, 605 মানে কত? 5 দিয়ে কাটলে 5 12 60, 5 1 5, 121 গুণ 5 গুণ 5, 121 মানে 11। এখান থেকে 11 গুণ 11 গুণ 5 গুণ 5, তাহলে স্কোয়ার রুট বের করলে 11 গুণ 5, 5 11 55। তাহলে 55 জন শিশু রয়েছে। প্রশ্ন কি বলেছে? প্রত্যেকটা শিশু কটা করে মিষ্টি পেয়েছে? প্রত্যেকটা শিশু এর 20% মিষ্টি পেয়েছে। তাহলে 55 20% কত? 55 গুণ 20/100 মানে 1/5, 5 11 55, 11। অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। 4 হর্স, এটা হর্স হবে না, এটা আওয়ার হবে, ঘন্টা। 4 ঘন্টা 30 মিনিটের একটি সময়কাল একটি দিনের কত শতাংশ সেটা বের করতে হবে। 4 ঘন্টা 30 মিনিট মানে 4.5 ঘন্টা, 4.5 ঘন্টা। আর একটা দিন মানে 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টার মধ্যে 4.5 ঘন্টা কত পার্সেন্ট? গুণ 100, পয়েন্ট উঠে গিয়ে একটা 1, পরে একটা ঘরের জন্য একটা শূন্য, এই জিরোকে কাটে 4 6 24, বা 4 দিয়ে কাটবে না, 2 দিয়ে, 12 দুগুণে 24, 5 দুগুণে 10, 3 4 12, 3 4 12, 3 15 45, 5 15 75, 75/4, 4 19 76 মোটামুটি। তাহলে 19-এর থেকে একটুখানি কম হবে, 4 18 72 আর 3 75, 18 পূর্ণ 3/4%। অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার।